আমি 11-12 এর কম্পিটিশনের জন্য একটা প্রবাবিলিটির অঙ্ক দিচ্ছি এবং এই ধরনের অঙ্কগুলো কম্পিটিশনে আসে এবং এইচএসেও আসে। বার্নৌলিস থিওরেম যেটা রয়েছে সেই বিষয়ক অঙ্ক। ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। বলেছে এ কয়েন ইজ টস 20 টাইমস, দ্য চান্স দ্যাট দ্য নো অফ টাইমস ওয়ান গেটস হেড ইজ নট ইকুয়াল টু দ্য নাম্বার অফ টাইমস ওয়ান গেটস টেল। ঠিক আছে, তার মানে এ কয়েন ইজ টসড 2n টাইমস, একটা কয়েনকে 2n টাইমস ছোড়া হলো। এ কয়েন ইজ টসড 2n টাইমস, দ্য চান্স দ্যাট দ্য নাম্বার অফ টাইমস ওয়ান গেটস হেড ইজ নট ইকুয়াল টু দি নাম্বার অফ টাইমস ওয়ান গেটস টেল। এটা বের করতে হবে। নিশ্চয়ই মানেটা বুঝতে পেরেছ। এ কয়েন ইজ টসড মানে একটা কয়েনকে ছোড়া হলো 2n টাইমস, মানে 2n বার আর কি, that the number of times of one gets head is not equal to the number of times of one gets tail, মানে হেড আর টেল পড়ার প্রবাবিলিটিটা ইকুয়াল হবে না। মানে 2n বার ছোড়া হলো, এমন প্রবাবিলিটিটা তোমাকে বের করতে হবে যেখানে নাম্বার অফ টাইমসের হেড আর নাম্বার অফ টাইমসের টেলগুলো কখনো ইকুয়াল হবে না। তাহলে কি প্রবাবিলিটি মানে কি? একের থেকে তো বড় হয় না, নিশ্চিত হচ্ছে 1, তাহলে একের থেকে প্রবাবিলিটিটা ছোট হবে। তাহলে প্রবাবিলিটি অফ ইকুয়াল নাম্বার অফ হেডস অ্যান্ড টেল, এক থেকে যদি ইকুয়াল নাম্বার অফ হেডস অ্যান্ড টেল যদি আমি সাবস্ট্রাক্ট করে দিই, তাহলে তো আনইকুয়াল নাম্বারগুলো বেরিয়ে যাবে, না হলে অনেকটা বড় হয়ে যাবে। এই প্রবাবিলিটিগুলো আমাকে এইভাবেই করতে হবে। রিকোয়ার্ড প্রবাবিলিটি, দেয়ারফোর দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি কি হবে? 1 মাইনাস probability of equal number of heads equal number of heads and tails, এইটা শুধু আমি বাদ দিয়ে দেব। ইকুয়াল নাম্বার অফ হেডস অ্যান্ড টেলস বাদ দিয়ে দেব। কত টাইমস ছড়েছে? 2n টাইমস। তাহলে 1 মাইনাস 2n cn। এবার আমাকে একটা কয়েনকে যদি ছোড়া হয় তাহলে হেড পড়ার প্রবাবিলিটিটা কত হয়? হাফ। তাহলে সফলতা যদি হাফ হয়, সাকসেস যদি হাফ হয়, সাকসেস আর ফেলিওর এই তো দুটো যোগফল তো এক হয়। মানে সাকসেস যদি পি হয় আর ফেলিওর যদি কিউ হয়, তাহলে পি প্লাস কিউ অলওয়েজ 1 হয়। আমি সাকসেসটা কি ধরলাম? পি ধরেছি মনে করো। তাহলে পিটা কত? হাফ হয়েছে। সাকসেস হচ্ছে পি, সাকসেস হচ্ছে পি, তাহলে ব্যর্থতাটা কত? ফেলিওরটা, সেটা হচ্ছে 1 মাইনাস পি। আমার এখানে হেড পড়ার সাকসেস, আমি সাকসেসটাকে ধরেছি, হেড পড়ার প্রবাবিলিটিটা সেটা পি ইকুয়ালস টু, তাহলে পি অফ এইচ, মানে পি অফ এইচ, তাহলে এইচটি দিলে তুমি বুঝতে পারবে হাফ। তাহলে ফেলিওরটা কত? ফেলিওর হচ্ছে কিউ, তাহলে কিউ ইকুয়ালস টু 1 মাইনাস হাফ, দ্যাট ইজ হাফ। এবার আমি মানটা বসাচ্ছি। 2n cn, p টু দি পাওয়ার n, q টু দি পাওয়ার 2n মাইনাস n। এবার মানটা বসিয়ে দাও তাহলে। 1 মাইনাস 2n cn p টু দি পাওয়ার n মানে কত? হাফ হোল টু দি পাওয়ার n, q টু দি পাওয়ার n মানে কত? হাফ হোল টু দি পাওয়ার 2n মাইনাস n মানে n। তাহলে কি দাঁড়ালো? এখানটায় আমি করছি 1 মাইনাস, এটা ফ্যাক্টোরিয়াল 2n, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল 2n এর সিম্বলটা যেমন ওরা দিয়েছে আমি সেরকমই দিলাম, ফ্যাক্টোরিয়াল 2n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n, এটারও ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/2 টু দি, মানে 1/4 হোল টু দি পাওয়ার n। তাহলে একটু দাঁড়াও, ক্যালকুলেশন করো। ফ্যাক্টোরিয়াল 2n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n ইন্টু 1/4 হোল টু দি পাওয়ার n। তার মানে পরের লাইনটা কি লিখবে? 1 মাইনাস ফ্যাক্টোরিয়াল 2n, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল n তার হোল স্কোয়ার, n তার হোল স্কোয়ার ইন্টু 1/4 হোল টু দি পাওয়ার n।
আমি ধারাবাহিক প্রবাবিলিটির ওপরে বিভিন্ন কোশ্চেন মডেল টাইপের বিভিন্ন টাইপের প্রবলেমগুলো দিতে থাকবো। তোমরা এগুলো ভালো করে দেখতে থাকো কম্পিটিশনের জন্য। এবং 12 ক্লাসে যারা পড়ছো তাদের জন্য আমি ইন্টিগ্রেশন এইবারে প্রস্তুতির পর্বের কিছু সাজেশন দেব। তোমরা বন্ধুদের বলে দাও যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। সামনের সপ্তাহের পরের সপ্তাহ থেকে আমি ক্লাস 12টা আমি দিতে থাকবো। 10টা আমি 10-এর আর কিছু দিয়ে 11-এর কিছু দিয়ে আবার 12টা দেবো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের কাছে, নিজে ভালো করে দেখো, প্রত্যেকের উপকার হবে। আর যদি কোনো কিছু দরকার হয়, বিশেষ কিছু দরকার হয়, তাহলে কমেন্টের মাধ্যমে জানাও। একজন আমাকে জানিয়েছে যে আইসিএসসি বোর্ডের ক্লাস 10-এর করতে আমি সামনের সপ্তাহে ধারাবাহিক ক্লাস 10 আইসিএসসি বোর্ড দেবো, সিবিএসসি বোর্ডও ছাড়বো ক্লাস 12। সামনের সপ্তাহটা আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের 11, আইসিএসসি 10 এবং সিবিএসসি বোর্ডের 12-এরটা ছাড়বো, কারণ সিবিএসসি বোর্ডের অনেক স্টুডেন্ট আমার কাছে পড়ে, তাই জন্য তাদের জন্য ছাড়বো। এবং তারা যারা আরও সিবিএসসি বোর্ডের ছেলেমেয়েরা আছো তারাও আমার এই চ্যানেলটাকে ফলো আপ করতে পারো, তোমাদের উপকার হবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।